শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও ভালো আছি। সকাল সকাল তোমাদের সামনে চলে আসলাম। খুব মেঘলা মেঘলা একটু ওয়েদার, মানে খুব একটা রোদ নেই, একটু হালকা হালকা লাগছে। এই জন্য একটু স্কিপিটা গায়ে দিলাম। না দিলেও হতো, ছিল যখন সামনে আছে গায়ে দিলাম একটুখানি। আর এই সকালবেলা মানে রান্না করছিলাম তখন, তারপর তখন দাদা হয়তো খেয়ে দিয়ে বেরিয়ে গেল সব। এখন একটু চা নিয়ে বসলাম। মেশিনে একটু কাঁচা বসিয়েছি, অনেকগুলো কাঁচা মেশিনে বসালাম হচ্ছে। তারপরে এগুলো মেলতে যাবো ছাদে। আর সঙ্গে তো রান্নাবান্না আছে, তোমরা তাহলে সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো সূর্য উঠে গেছে, হালকা হালকা রোদ, সেই সব মেলে দিয়ে গেলাম। শার্টিনের একটা মোটা বেডশিট কেচেছি, এখানে রয়েছে, দেখেছ? ডাস্টবিনে এসে গেছে। এখন আমার কাজও হয়নি কিছু, তো জ্বালায় না মাঝে মাঝে, এত তাড়াতাড়ি চলে আসে। এখানে রয়েছে, তোমার দাদাভাই গাছে জল দিয়ে গেছে। চলো একটু সুন্দরীদের কাছ থেকে ঘুরে আসি। সুন্দরীরা তো এখন আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে। এই যে ডালিয়াটাই আমার দারুণ লাগছে বেশ। এই গোলাপটা ফুটবে দেখো, আর এই চন্দ্রমল্লিকাগুলো কি সুন্দর ফুটেছে দেখো, মাঝখানে আবার একটা হলদে রঙের। চলো চলে যাই। ওই যে সূর্য মামা উঠছে, চলো চলে যাই। ছাদ থেকে নেমে টুকটাক একটু কাজ সেরে টিফিন করে টিফিনই করলাম, দেরি হয়ে যাচ্ছে নাহলে। আর মাছ ভেজে নিলাম, দেখো দেখলে তো রুই মাছ বেশ কড়া করে ভেজে নিয়েছি, কারণ কালকে তো ফ্রিজটা অফ হয়ে গেছিলো। তারপরে তো আবার মেকানিক ডেকে আবার ঠিক করলাম। মানে কি বলবো, ভুতুরে হয়ে গেছিলো জানো তো। যেই আসলো মেকানিক, টাচ করার সাথে সাথে ফ্রিজ চালু হয়ে গেল। মানে কি বলবো, এই টাকা যাওয়ার থাকলে এরকমভাবেই যায় টাকা, আর কি বলবো। তার জন্য মাছটা এইবার একটু পেঁয়াজ টেয়াজ দিয়ে রান্না করছি, এমনিতে ফ্রেশ মাছ। তারপরে দেখো কড়াতে একটু সাদা জিরে দিয়েছিলাম, পেঁয়াজ দিয়েছিলাম, আর আলুগুলো বেশ বড় বড় করে কেটে দিয়ে দিলাম। আলু পেঁয়াজ একসঙ্গে খুব সুন্দর করে ভেজে নিলাম। এবার মশলা তো রেডি করে রেখে দিয়েছি, আদা বাটা, জিরে, নুন, হলুদ, একটু ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। এখন শীতকাল, একটু ক্যাপসিকাম অ্যাভেলেবেল ঘরে রয়েছে। টমেটোর দিয়েছি, আর রেড চিলি, নুন, হলুদ, এই তো মশলা দিয়ে ভালো করে দেখো এবার একটু কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ে। আর আলুটা, আজকে আলুগুলো এত বড় বড় সাইজ, লম্বা লম্বা, আমি এই জন্য বড় বড় করে কেটেছি। তবে খেতে কিন্তু বেশ, ভয়েস ওভার তো পরে দিচ্ছি, বেশ ভালোই হয়েছিল। আর নতুন আলু দিয়ে মাছের ঝোল কিন্তু এখন বেশ ভালোই লাগছিলো। অনেকে খায় না, নাকি শক্ত হয়ে যায়, কিন্তু না, খাওয়ার আগে যদি একটু গরম করে নেওয়া হয় না, একদম খুব সুন্দর লাগে খেতে এখন। বাস এবার মাছগুলো দিয়ে দেবো। তবে আলু পেঁয়াজ টেয়াজ দিয়ে মাছের ঝোল করলে না, একটু কড়া করে ভেজে করলেই ভালো লাগে। একটু নাড়াচাড়া করে দিলাম। দেখো ঝোল যখন ফুটে ওঠে, তারপর একটু গ্যাসটা সিম করে দিই আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য। খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। ধনেপাতাও দিয়ে দিলাম, শীতকালে যেটা বেশ ভালো লাগে ধনেপাতা। আর মশলা যখন কষাচ্ছিলাম না, ওই আমার একটা গরম মশলা আছে না, খুব সেন্টেড, ওটা একটু দিয়ে দিয়েছিলাম, সামান্য একটু দিয়ে দিয়েছিলাম। মাছের ঝোল নামিয়ে এবার আর একটা একটু বড়ি ভেজে নিলাম। আর ওই পুঁই মিটুলি, আজকেরটা না একদম লাল দুই একটা ছিল, বেশ একটু লাল থাকলে না খুব ভালো লাগে। মানে আগে যখন ছোটোবেলায় এগুলো, মানে বিয়ের আগের কথা বলছি, যখন অনেক ছোটোই ছিলাম, খেতে খুব ভালো লাগতো, ভাতটা লাল হয়ে যাবে, আর সেটাই মনে পড়ে গেল। তারপরে দেখো এই একটু চাপা দিয়ে, মানে ঢাকা দিয়ে ভেজে নিলাম। ভেজে তারপরে একটু জিরে, না সামান্য একটু জিরের গুঁড়ো, নুন, হলুদ, কাঁচা লঙ্কা তো দিয়ে দিয়েছিলাম আগে, আর একটু মিষ্টি দিয়ে দিলাম। একটু মিষ্টি দিতেই হয় এতে। দিয়ে এবার দেখো নাড়াচাড়া করে নিলাম, দেখলে তো দেখো মোটামুটি একটু নাড়াচাড়া করে, তারপর যাতে নিচে না লেগে যায়, এই যে সামান্য একটু জল দিলাম। দেখো জলটা কেন দিলাম বলো তো, অ্যাকচুয়াল এখানে তো ডাঁটাগুলো রয়েছে, আর দানাগুলো একটু শক্ত শক্ত, এবার একটু সেদ্ধ হওয়ার ব্যাপার তো আছে। এবার পুঁই যদি শাক থাকতো তাহলে কিন্তু জল দিতে হতো না, শাক থেকে জলটা বেরোতো, কিন্তু এটা থেকে তো জলটা বেরোবে না অতটা খুব একটা। ওই জন্য সামান্য একটু জল দিয়ে গ্যাসটা সিম করে ঢাকা দিয়ে দিয়েছিলাম, আর মাঝে মাঝে খুলে একটু নাড়াচাড়া করতে করতে হয়ে গেছে। তারপর মাঝখানে বড়িটা দিয়ে দিয়েছিলাম, হয়ে গেছে আমার রেডি একদম। ধনেপাতা দিয়ে দিলাম। এটা খেতে কিন্তু, পুঁই মিটুলিটা খেতে কিন্তু খুব ভালো লাগে, চিংড়ি মাছ দিয়ে তো ভীষণ ভালো হয়। দেখো এই যে এরকম ফাইনাল লুক হয়ে গেল আমার পুঁই মিটুলি। দেখো রান্না হলো, গ্যাস মোচা সব কমপ্লিট। এদিকে আকাশের অবস্থা দেখো, বেসিন টেসিন পরিষ্কার করলাম, বাসন টাসন এগুলো, জলটা ঝরে গেছে। আকাশটা দেখো এখন মেঘলা মেঘলা হয়ে গেল আবার। তখন সকালবেলা কি সুন্দর সূর্য উঠলো, এখন হাওয়া দিচ্ছে আর মেঘলা, মানে সরস্বতী পুজো পর্যন্ত এরকম চলে, আর শুনছি নাকি বৃষ্টি বৃষ্টি হবে। বাবা, বৃষ্টি হলো তো হয়ে গেল। আমি স্নান করতে ঢুকবে, এবার আমিও যাব। তারপরে দেখো খেতে বসে গেলাম।
ওয়েদার দেখো, ছাদে ছিলাম এতক্ষণ, একটু একটু হালকা হালকা রোদ, হালকা হালকা এই যে পুঁই মিটুলি না পুঁই পিটুলি, এই তো ধনেপাতা চাটনি নিলি না। ও এখন মোবাইল নিয়ে ম্যাথ করছিল, এখন মোবাইল নিয়ে বসে আছে। পুঁই মিটুলিটা নিয়ে নিলাম বেশি করে, কালকে শুক্তো আছে মেয়ে খাবে। চাটনি, পাঁপড়, মাছ সব নিয়ে নিলাম, খেতে বসে গেলাম। এখন সন্ধ্যে হয়ে গেল, 6:30 বাজে। এই যে চায়ের কাপ, আর আজকে ক্রিম কেকার বিস্কুট না, ব্রিটানিয়া বিস্কুট না, আজকে হচ্ছে এগুলো কী বিস্কুট, ওই খাস্তা বেকারি বিস্কুট। চা দিয়ে খেতে কিন্তু বেকারি বিস্কুট ভীষণ ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে, আগে খুব খেতাম। তারপর মাঝখানে ওই রাস্টের যে টোস্টটা পাওয়া যায় ওটাও খেতাম, ওটা বড্ড অম্বল করে, ওই জন্য ওটা এখন বন্ধ করে দিয়েছি। চাটা ছেড়ে এইখানে নেমে গেছে, বসিয়ে রেখে ওই ঘরে টুকটুকটা কাজ করছিলাম। কম হলে কী হবে, খেতে কিন্তু দারুণ হয়েছে। যে কোনো জিনিস কম রান্না করলে দেখবে খুব সুন্দর হয় খেতে। আজকে ওয়েদারটা না কেমন ম্যার করছে ওয়েদার, মানে সামনেই সরস্বতী পুজো আসছে, আর কেমন ভোরের দিকে কিন্তু হালকা হালকা ঠান্ডা লাগছে। আমি তাই বলছি যে এবার ছেলেমেয়েদের সব স্টুডেন্টদের স্নান টান করতে সকালবেলা খুব কষ্ট হবে, আর এমনি সারাদিন কিন্তু হালকা গরম গরমই লাগছে। অদ্ভুত ওয়েদার হয়ে গেছে। সন্ধেবেলার দিকে আবার কি কালকে দেখি রাত্রিবেলা কি হাওয়া দিচ্ছিল। আমি বারান্দায় গেছি একটু, ওই জামা কাপড় দিয়ে একটা ছিল, দেখতে শুকিয়ে গেছে। হ্যাঁ, হাওয়া দিয়েছে, শুকিয়ে গেছে। আমি তো দেখছি বাবারে কি এত, আজকে যেমন ছাদে সব শুকিয়ে আছে, ছাদে শুকোবে, যেহেতু অনেক সকালে কেচে দেওয়া হয়েছে, হালকা ড্রায়ার করা হয়েছে, আর হালকা হালকা রোদ ছিল, সব মিলিয়ে মিশিয়ে সব শুকিয়ে গেছে। কালকেও আবার অনেক কাঁচা টাচা আছে। এখন সন্ধ্যেবেলা চা খেয়ে মেখে একটু সন্ধ্যেবেলা টিফিন দেবো। আমি একটু পরে মুড়ি টুড়ি মেখে খাবো। আমি মুড়ি মেখে বলতে মুড়ি বাদাম টাদাম দিয়ে একটু খাবো। তারপরে আবার 8টার পরে চলে আসবো কিচেনে, মানে একদম ডেইলি রুটিন। কালকে অফিসে যেটা নিয়ে যাবে সেটা কেটে ফেটে রেখে দেবো। একবার তো বুধবার দিনকেই বেশি ঝামেলা থাকে, ওই বৃহস্পতিবারে যেহেতু নিরামিষ রান্না ফান্না থাকে না, কোটাটা বেশি থাকে, ওই জন্য আগে থেকে কুটে রেখে দিই। ওটা কুটে রেখে ধুয়ে দিয়ে রাখলে আমার পুজো করে এসে নেমে রান্না করতে সুবিধা হয়। চোখ মুখগুলো আমার একদম বসে গেছে, শরীরটা এমনিতেই ভালো নেই। তাহলে বন্ধুরা, চা খেতে খেতেই ভিডিওটা এড করছি। সবাই ভালো থেকো, সুস্থ দেখো। আর যে যেখান থেকে ভিডিওটা দেখছো, যদি একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক দিয়ে দেখা স্টার্ট করো। আর যদি আরও ভালো লেগে থাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।